নতুন সাজ এসেছে, তোমায় খুব ভালো লাগছে। কি হলো? জানো মিহির, আমাকে এইভাবে কে সাজিয়েছে? কে? কর্ণিমা। সে কি? কেন? হয়তো এর পেছনে তার নতুন কোনো উদ্দেশ্য রয়েছে। মিহির, জানো আমার ভাবলেই খুব ভয় করে। তাই কর্ণিমা সাজিয়ে যাওয়ার পর আমি একবারও নিজেকে আয়নায় দেখিনি। দেখার ইচ্ছে হলেই যেন মনে হচ্ছে। আচ্ছা কণা, কর্ণিমার আসল উদ্দেশ্যটা কি তুমি কি সেটা একেবারেই বুঝতে পারছো না? না মিহির, ভাবলেই যেন শিউরে উঠছি আমি। কারণ তুমি তো খুব ভালোভাবেই জানো কর্ণিমা যা করেন তা উনি বিনা কারণে করেন না। চিন্তা করো না কণা, কর্ণিমা যদি ভেবে থাকেন যে তুমি একা, তাহলে তিনি সেটা খুব ভুল করছেন। ভয় পেও না, আমরা সবাই তোমার পাশে আছি। এমনকি পিতাকে অনুভব করলাম, তিনিও মনে প্রাণে তোমাকেই সমর্থন করেন। রাজপুরোহিত মশাই? হ্যাঁ কণা, আজ সকালেই তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনিই তো আমাকে বললেন যে তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করতে। জানি না তিনি কেন তোমার প্রতি এত সদয় হলেন। তোমরা যখন সবাই আমার পাশে আছো তখন আমার আর চিন্তা কিসের? রাজপুরোহিত মশাই যখন আমার প্রতি সদয়, তখন আর বিশেষ চিন্তাই নেই। তিনি নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবেন আর নিজেও খুব ভালোভাবেই কর্ণিমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন। কর্ণিমার তো এত দেরি হওয়ার কথা নয়। আপনারও তো এত উদ্বিগ্ন হওয়ার কথা নয় রাজপুরোহিত মশাই। তার মানে আপনাকে দেখে তো যথেষ্ট বিচলিত মনে হচ্ছে। দয়া করে নিজেকে সামলান রাজপুরোহিত মশাই। আপনি দুর্বল হয়ে পড়লে আর রক্ষে নেই। কর্ণিমা এসে দেখে জয় করে হাসতে হাসতে ফিরে যাবেন। আপনার কোনো চিন্তা নেই, আপনি যখন আছেন তখন। আমি আগাগোড়া আপনার পাশে থাকতে পারবো না রাজপুরোহিত মশাই। সভা চলার ফাঁকে ফাঁকেই আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাবেন? দরকার আছে, একটা গুরুত্বপূর্ণ কাজের তত্ত্বাবধান করতে যাব বলতে পারেন। যত সহজ ভাবছেন জয়টা ততটা সহজে আপনারা ছিনিয়ে নিতে পারবেন না খাদ্যমন্ত্রী মশাই।
আজকের দিনটা আপনি কোনো দিনও ভুলতে পারবেন না প্রধানমন্ত্রী মশাই। আর শুধু আপনি নয়, আমাদের রাজকুমারী খনাও ভুলতে পারবে না। সিংহলের মহামান্না রাজবধূ দেবী আভেরি আসছেন। খেলা শুরু হয়ে গেছে রাজপুরোহিত মশাই, আপনি আর দেরি করবেন না, শুরু করুন। কন্যা, আসন গ্রহণ করুন। সভাপতি মশাই, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি দেবী আভেরির অর্থাৎ আমাদের কন্যিমার তিলক বরণ অনুষ্ঠানের জন্য। মহারাজ উপস্থিত থাকলে আজ এই সভার দায়িত্বভার তিনিই গ্রহণ করতেন। তার অবর্তমানে সে দায়িত্ব রাষ্ট্রের ধর্মীয় প্রধান রাজপুরোহিত মশাইয়ের। আশা করি আপনারা সকলে তাকে সহযোগিতা করবেন। রাজপুরোহিত মশাই, আপনারা সবাই জানেন সিংহলের সংস্কৃতিতে অতিথিকে সাড়ম্বরে বরণ করে নেওয়ার একটা রীতি রয়েছে। আজ আমরা যাকে এই তিলক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিতে চলেছি তাকে ঠিক অতিথিও বলা যায় না, কারণ তিনি সিংহলের মাননীয়া রাজবধূ। আপনারা নিশ্চয়ই খুব অবাক হয়েছেন যে কেন এইভাবে রাষ্ট্রীয় শোক শেষ হতে না হতেই অভ্যর্থনা সভাটার আয়োজন করা হলো। আসলে সিংহলের ওপর হয়তো কারোর কুদৃষ্টি পড়েছে। তাই সেই কুপ্রভাব কাটাতে এই তিলক অনুষ্ঠানের মতো কোনো একটা শুভ অনুষ্ঠান সম্পন্ন করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছিল। তাই আমরা শাস্ত্র বিচার করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো শুভ অনুষ্ঠান যদি সম্পন্ন করতেই হয় তাহলে এই তিলক অনুষ্ঠান সম্পন্ন করাই ভালো। আর একবার এই অভ্যর্থনা সভাটা সম্পন্ন হয়ে গেলে দেবী আভেরিও আমাদের নির্দ্বিধায় সাহায্য করতে পারবেন, যাতে আমরা এই সিংহলের শত্রুদের সঙ্গে লড়াই করতে পারি।
এখন আসুন আমরা সবাই মিলে শ্রদ্ধার সঙ্গে তাকে বরণ করে নিই। আসুন দেবী আভেরি, আসুন দেবী জাহ্নবী। দাঁড়ান। রাজিমা নন, দেবী আভেরির কপালে তিলক এঁকে দেবেন রাজকুমারী খনা। কিন্তু এ কি করে সম্ভব রাজপুরোহিত মশাই? হ্যাঁ, রীতি অনুসারে তো কাজটা দেবী জাহ্নবীরই করার কথা। জানি, কিন্তু কাজটা করবে খনা। কেন, কি জন্য? কারণ সে এ দেশের ভাগ্যলক্ষ্মী। সে ঠিক আছে, কিন্তু শুনুন, আমাদের উদ্দেশ্য তো শুধু আপনাকে বরণ করে নেওয়া নয়, আপনাকে অভ্যর্থনা জানানোর মাধ্যমে অশুভ শক্তিকেও পরাস্ত করা। তাই তিলককরণটা যদি দেশের ভাগ্যলক্ষ্মীর হাতে হয়, আপনার কি মনে হয় না সেটা যথেষ্ট যুক্তিযুক্ত হবে? আমার কিন্তু মনে হয় যে রাজপুরোহিত মশাই সঠিক কথাই বলেছেন, কারণ অতীতে বহুবার দেখেছি আমাদের রাজকুমারী আমাদের দেশের পক্ষে, এই রাষ্ট্রের পক্ষে অত্যন্ত শুভ। তাই তার হাত দিয়ে তিলককরণ হলে আশা করি তাতে কারোরই আপত্তি থাকার কথা নয়। আমরা হয়তো এই অনুষ্ঠানের মাধ্যমেই আমাদের বিরুদ্ধে চক্রান্তকারী শক্তিকে পরাভূত করতে, পর্যুদস্ত করতে সক্ষম হব। ঠিকই বলেছেন সভাপতি মশাই, সেটাই উচিত হবে। আপনারা কি বলেন? হ্যাঁ, আমিও আপনাদের সাথে একমত। তিলককরণটা রাজকুমারীরই করা উচিত। কিন্তু কিন্তু এতে দেশের রাজমাতার অসম্মান করা হচ্ছে না? এতে রাজিমার অসম্মানের কি আছে? রানীমার অবর্তমানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, পরে নিশ্চয়ই অনেক চিন্তা ভাবনা করেই রাজকুমারীর কথা ভাবা হয়েছে। আর প্রথম থেকেই যদি রাজকুমারী খনার কথা চিন্তা করা হতো, তাহলে কি এই অসম্মানের কথাটা উঠতো? না, তবুও। বেশ, তো রাজিমাকেই জিজ্ঞেস করা যাক। তাতে রাজিমার যদি আপত্তি থাকে, তখন না হয় অন্যরকম কিছু ভাবা যাবে। রাজিমা, আপনার কোনো আপত্তি নেই তো?
আপত্তির কি আছে? আর তাছাড়া অসম্মানের কথা উঠছে কেন? আমি যখন সিংহলের স্বার্থে আত্মবিসর্জন দিতে প্রস্তুত, সেখানে দেশের মুখ চেয়ে খনার হাতে এই দায়িত্বটুকু তুলে দিতে পারবো না হাসি মুখে? খনা, যাও। খনা, খনা, তুমি তোমার কন্নিমার কপালে তিলক এঁকে দিয়ে অশুভ শক্তি নির্মূল করার প্রক্রিয়ার শুভ সূচনা করো। কন্নিমা, এই তোমার শেষ জয় খনা। এরপর দেখি কি করে তুমি তোমার রাজিমাকে রক্ষা করতে পারো। এবার তাহলে সত্যিই আমরা অনেক বাধা বিঘ্ন পেরিয়ে দেবী আভেরীকে বরণ করে নিতে সক্ষম হলাম। এবার আমি দেবী আভেরীকে অনুরোধ জানাবো আমাদের এই সভার সামনে তার কিছু বক্তব্য পেশ করার জন্য। বোন, সুযোগের সদ্ব্যবহার করো। ভাগ্যলক্ষ্মীর হাতের টিকা পরে ভাগ্যলক্ষ্মীর বিসর্জনের ব্যবস্থা করে এসো।